দুইজন হুজুর আইতেছে যাই জিজ্ঞান তো কই থেকে আইছে। আমার প্রিয় বন্ধুরা, কালকে গিয়েছিলাম আমাদের টাঙ্গিতে, যেটা ইজতেমা হইতে যাইতেছে ডিসেম্বরের 25, 26, 27। সেই ইজতেমার ময়দানটা ঘুরে দেখে আসলাম। এখানে যে জামাতের মানুষ আসছে, এখানে তাদের সাথে একটু সালাম মুসাফা হলো। তারপরে সেখানে একটু ঘুরে দেখে আসলাম। অনেক কাম এখনও বাকি আছে, তে বহুত জোরদার কাম হইতেছে। মানুষ নিজের থেকে ওইখানে গিয়ে নিজের থেকে শ্রমদান করতেছে। তে এখনো তো টাইম হয়ে গেল 25, 26, 27, আর 3-4 দিন বাকি আছে। তো এখানে অনেক দূরের মানুষ আসছে জামাতে। তো আমরা যে যতটুকু পারি যেন ওইখানে যেন আমরা সাথ দিতে পারি। দেখেন বহুত মানুষ, আর বহুত বিশাল এরিয়া নিয়ে। এটা আমাদের দরং ডিস্ট্রিক্টের টাঙ্গি বাজারের কাছে একদম। সেখানে এটা পুরা ধানের পাথার আছিল। আর ধানগুলো কিন্তু এই জামাতের মানুষগুলো যারা আছে তারা কিন্তু কাটা, যেগুলো গৃহস্থ আছে তাদেরকে তার মানে কাটে তাদেরকে বুঝাই দিছে। এই তারিখে ওই জায়গার মানুষের ধান কাটতে তাদের কামলাও খরচ নেই, টাকাও খরচ নেই, সব জামাতের মানুষই করে দিয়েছে। যেটা হলো দিনী ইজতেমা, যেখানে সারা দুনিয়ার ফিকির করা হয় আর ইসলামের যেটা সৌন্দর্য সেটা তুলে ধরা হয়। তে এই ইজতেমার কথা শুনলে মানুষ কিন্তু নিজের তনে যে যত পারে শ্রম দিয়ে, সময় দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, যে যেরকম পারে তার মানে সহযোগিতা করে আর কি। তে সবারই যে ধরনের সহযোগিতা করেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে, এই ইজতেমাকেও যেন কবুল করে। আর আমাদের যেগুলা যুব প্রজন্মর ভিতরে যেগুলা কুঅভ্যাস যাদের ভিতরে ঢুকেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে, আল্লাহ আমাদের সমাজের ভিতর থেকে আমাদের যারা এরকম আছে যে মদ, ভাঙ, গাঞ্জা এগুলোর সাথে জড়িত, চুরি, জুয়া, তে আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে হিদায়াত দিয়ে আল্লাহর সঠিক পথে চলার তৌফিক দান করে। আর আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে এই দুনিয়া আল্লাহর হুকুম ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে যেন আমরা চলতে পারি, ঈমান নিয়ে একদম মরার আগ পর্যন্ত। আর মরার সময় যেন আমরা ঈমানটা নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি, সেটাই আমাদের আখিরাতে সার্থক হবে।